Bloody Mary, are you? ওদের আগে একজনের ঘাড় মটকে দিব। Hey guys, Assalamu alaikum. Myself Ricky Boston and welcome to my another vlog. Guys, আজকের এই চ্যালেঞ্জটা হতে যাচ্ছে অনেক বেশি ভয়ঙ্কর, কারণ আজ আমরা করছি লিভিং লাইক এ গোস্ট ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আর আজকের এই চ্যালেঞ্জে গোস্ট হবে জীবন। সে পুরো 24 ঘন্টা আমাদের ভয় দেখাবে, আতঙ্কে রাখবে, আনলিমিটেড অত্যাচার করবে। দেখি গাইজ, আজকের এই চ্যালেঞ্জে শেষ পর্যন্ত কে সার্ভাইভ করতে পারে। আজকের গোস্ট চ্যালেঞ্জের জন্য তুমি কি রেডি? না, একদমই না। আজকের গোস্টটা অনেক বেশি দুষ্টু গাইস। আল্লাহ জানে কি করে, আমার তো ভেবেই ভয় লাগতেছে আজকে। আমার মনে হচ্ছে আজকের গোস্টের টার্গেট তুমিই হবা। না 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 না, প্লিজ না। ঋতু, তুমি কি আজকের গোস্ট চ্যালেঞ্জের জন্য রেডি? আমি একটু রেডি না। আমার যে কি ভয় লাগতেছে তুমি জানো? হ্যাঁ, আমারও অনেক বেশি ভয় লাগতেছে। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হচ্ছে তুমি জীবনের টার্গেট। কি বলো? ছোট মরিচ এমনিই ঝাল হয়, তার উপর দিয়ে জীবন। ও যে কি করবে আমার সাথে, আমি এটা ভাবতে ভাবতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তোমার উপর মনে হয় আজকে অনেক অত্যাচার হবে ঋতু। অত্যাচার মানে আমি তো মারাই যাব। জয়, আজকের গোস্ট চ্যালেঞ্জের জন্য তুমি কি রেডি? আগে আমাকে এটা বলো, তোমার এই চ্যালেঞ্জ জানার কি দরকার ছিল? তাও আনছো জীবনের উপর আনছো, যার উপরে আমি এত অত্যাচার করি, এত জ্বালাই, ও যে আমাকে কি করবো তুমি জানো? আমার মনে হচ্ছে আজকে জীবন তোমার 12টা বাজাই দিবে। আরে মামা, ও তো এমনিতেই ভালো মানুষ না, তার উপর আবার ভূত বানাইতেছে ওকে। ও কি পুরো মাথা নষ্ট করে ফেলবে সবার। আজকে তুই শেষ। আমি চ্যালেঞ্জ করবো না আজকে। গাইস, ছোট মরিচ চলে আসছে। ভাই ছোট মরিচের উপর দেখি এখনই প্রেতাত্মা চলে আসছে। ছোট মরিচ, কেমন লাগতেছে? আজকে আপনি ভূত হবেন 24 ঘন্টার জন্য। গাইস, আজকে ফাইনালি তোমাদের ছোট মরিচ হতে যাচ্ছে ভূত। আজকে ছোট মরিচ নিবে সব কিছুর প্রতিশোধ। আর আজকের প্রতিশোধ নিতে নিতে টিম রাকিব হোসেনের অবস্থা খারাপ করে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গাইস, আজকে যেহেতু জীবন গোস্ট হবে, তাই এখন আমরা সবাই মিলে ভাবতেছি জীবনকে আসলে কোন ভূতটা বানানো যায়। গাইস, ওরা সবাই আসলে ডিসকাস করতেছে যে জীবনকে আসলে কোন ভূত বানাবে। সো তোমরা কি আইডিয়া পাইছো? কি আইডিয়া পাইছো বলো? কাঞ্চনা, লাইক সিরিয়াসলি? জীবনকে তোমরা মেয়ে ভূত বানাবা? জীবন কি বললো এটা? মেয়ে ভূত? আর ভূত আমি না। হ্যাঁ, আমি ডিসাইড করি আমি কি করবো। না না না, তুমি ডিসাইড করতে পারবে না, ডিসাইড করবো আমরা। না, ডিসাইড তো করছে, আমি তো ভূত। শোনো, ওর উপরে হচ্ছে মেয়ে ভূত ভর করলে যেরকম একটা লুক আসে, ওই লুক আসবে, কাঞ্চনা লুক। আল্লাহ! গাইস, জীবনের লাকটা কত খারাপ। জীবন ভূত হবে তো হবে, তাও আবার মেয়ে ভূত। তোমরা কি শিওর ওকে কাঞ্চনা বানাবা? হ্যাঁ। আল্লাহ গাইস, কি এমন করতেছস কেন? আমি ভূত না আজকে 24 তুই এখনো ভূত হচ্ছে, তোকে আমরা ভূত বানাবো। কিসের জন্য? আমি এখন ভূত কেন? রেডি হয়ে যাও তুমি কাঞ্চনা হওয়ার জন্য। না, আমি দানান হব। কি আর কাঞ্চনা? না কোনো না না, তুমি আজকে কাঞ্চনা হবা। না না না, ডানা অলরেডি আমি একবার হইছে, এটা হওয়া যাবে না। না না, আসলে হইতে হবে জীবন কাঞ্চনা। কি বলতে চাও তুমি? শোনো, দেখো ওকে একটু ইমাজিন করে দেখো, কাঞ্চনা ওর উপরে পুরো পারফেক্টলি বসবে। দেখি তো। ও, সেই হবে জয়, সেই। আমি তো বলতেছি সেই হবে। দানান সেই হবে। তুমি কাঞ্চনা, তোর কথা আমরা কেউ শুনবো না। শুনতে হবে। তো আজকের গোস্টের মেকআপ আর্টিস্ট হচ্ছে অন্তরা। শুনো, ওকে পুরো কাঞ্চনার মতো লুক দিবা, ঠিক আছে? অবশ্যই দিব। আমার ডানানের লুকটা কি ভুলে গেছো? কত পারফেক্টলি হয়েছিল, আজকেও পারফেক্ট লুক দিব। অনেক জোস একটা লুক হবে। সো দেখতেই পাচ্ছেন এখানে কাঞ্চনা শুয়ে আছে। কি কাঞ্চনা? না, আমি নান হব। আমি কাঞ্চনা কি হব না। নান? হব না আমি কাঞ্চনা। তোকে আমরা যা সাজাবো তোর তাই সাজতে হবে। মানি না, মানি না, মানি না। শুনো, জীবন নাকি মানে না, ও নাকি কাঞ্চনা হবে না। আমি বুঝতেছি না, তুমি ওর কথা শুনতেছো কেন? ওর কথা শোনার সময় নাই আমাদের। হ্যাঁ, ওর কথা আমরা শুনবো কেন? তাহলে তোমরা দুজন মিলে ওরা ধরো, উঠাও, ওরা ধরা লাগবে। কিডন্যাপ করো, কিডন্যাপ করো, কিডন্যাপ করো ওকে। আমি উঠতেছি তো, আমি উঠতেছি। কিডন্যাপ কেন করবা? তাহলে সুন্দর মতো আসো। দেখো কাঞ্চনা ভালো আছে। হ্যাঁ, চলো কাঞ্চনা। গাইস, জীবনকে আগে আমরা ফার্স্টে শাড়ি পরাবো। আর জীবনের জন্য দেখেন কত সুন্দর লাল কালারের একটা শাড়ি নিয়ে আসছি। কেমন লাগছে শাড়িটা কাঞ্চনা? ভূত আমি নাকি তোমরা? বলো তো একটু। ভূত তুই হবি, এখন আমরা মানুষ। তোমরা আমার সাথে অত্যাচার কেন করতেছো? আমাকে ছাড়। গাইস, আমরা কি ওর সাথে অত্যাচার করতেছি? ওকে সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করতেছি আমরা। আমি এটা বলবো না, আমি এটা বলবো না। তোর পড়তে না চাইলে পড়তে হবে। তো গাইস, চলো এখন আমরা জীবনকে সুন্দর করে এই লাল শাড়িটা পরাই। বোন, বের হতে হবে রুম থেকে, ড্রেস চেঞ্জ করবো। আচ্ছা, বুঝি আমরা কেন বের হবো? ছেলে মানুষ ড্রেস চেঞ্জ করে বের হবে না? ও, আমাদের দুজনকে বের করে বিস্কুটে মানুষদেরকে দেখা
দেখাবো না। ওটা সমস্যা নাই 20 কোটি মানুষকে সব দেখাও না, কাটিং কাটিং করে হ্যাঁ, দেখাও। যাও। কাটে কেটে দিলে তো দেখবে তো ওনারা যাও, 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 যাও। আমি তো মেকআপ আর্টিস্ট বের হও, পরে আসবে, বের হও। Get lost! পেন খুলতে আছে? মামা পেন খুল। মামা পেন খুল। এই, শাড়ি পরতে হলে প্যান্ট খুলতে হবে না। হ্যাঁ? লাগবে না, তুমি দেখো আমি কিভাবে শাড়ি পরি। আরে বাবু খুলতে হবে। কাঞ্চনাকে এখন আমরা শাড়ি পরিয়ে নিব। গাইজ, এখন আমরা শাড়ির কুচি দিব, দেখি পারি কিনা। আমি জানি রাখি মামা পারবে, আমি জানি। গাইজ, এখানে আমরা কাঞ্চনাকে ব্লাউজও পরিয়ে ফেলেছি। কাঞ্চনা কেমন লাগছে তোমার? আমার সাথে অত্যাচার করতেছে, আমি এটার প্রতিশোধ নিব কিছুক্ষণ পর। কাঞ্চনা এক এক জোরে পুরো 12টা বাজাই দিবি। তোর যদি কোনো বুদ্ধি লাগে জাস্ট আমাকে বলবি, আমি তোকে বুদ্ধি দিব, ঠিক হ্যাঁ, আছে? তোমার 12টা বাজানোর জন্য আমার একটা বুদ্ধি লাগবে। আমাকে কেন কাঞ্চনা? আমি তোমার সাথে না? আমার সাথে কি করছিস? কি শুরু করছো এখানে তুমি? শোনো, কাঞ্চনা আর আমি টিম। কে দাঁড়া, কি শাড়ি? যাও, যাও। আমি তোর পরেছি শাড়ি? না। কে পরেছে শাড়ি? তুমি? রাখি মামা পরেছে না? না না, তুমি এখান থেকে যাও। আইডিয়া কে দিছে? মামাই দিছে। তুমি দিছো। গাইস, ফাইনালি কাঞ্চনার শাড়ি পরা কমপ্লিট। আমি কেমন শাড়ি পরেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো কাঞ্চনা, তোমার কেমন লাগলো বলো? খুবই খারাপ লাগছে, খুবই খারাপ, খুবই খারাপ। অনেক খারাপ লাগতেছে? হ্যাঁ। আচ্ছা তোমাকে ভালো লাগে? মামা উইক পরো না? হ্যাঁ, দাও, দাও, এই, না, 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 না। এখন ভালো লাগবে, এখন ভালো লাগবে। শোনো শোনো, আমি বলি, আমি ওয়াও, কাঞ্চনার এখন জাস্ট মেকআপটা লাগবে। দেখেন কি সুন্দর লাগতেছে। ওয়াও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ কাঞ্চনা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। গাইস, কাঞ্চনাকে আমি অনেক সুন্দর করে শাড়ি পরেছি, তোমরা দেখবা না? হ্যাঁ তাড়াতাড়ি আসো, আসো। কাঞ্চনা, মুখ খোলো, ঋতর অন্তর আসতেছে তোমাকে দেখতে। ওয়াও কাঞ্চনাকে তো অনেক সুন্দর লাগতেছে সুন্দর হয়েছে না? সুন্দর লাগতেছে বাট শাড়িটা তো সুন্দর করে পরাইতে পারো নাই তো না না, শাড়ি ঠিক আছে, না না, শাড়ি ঠিক আছে, 100% ঠিক আছে শাড়ি। আচ্ছা দাঁড়াও, কাঞ্চনা দাঁড়াটারে বুঝবা। কাঞ্চনা দাঁড়াও, ওরা মনে করতেছে তোমাকে শাড়ি পরাইতে পারিনি। দেখো না না ঠিক আছে সুন্দর করে পরেছি শাড়ি, অনেক সুন্দর করে। কাঞ্চনা তো এরকম উল্টাপাল্টা শাড়ি পরে গাইস, কাঞ্চনার শাড়ি নাকি সুন্দরভাবে পরাইতে পারেনি, এই জন্য ঋতু আবার সুন্দর করে পরিয়ে দিচ্ছে। একটুও পরানো হয়নি দেখেন এটা খুলে গেছে এখনই কি কাঞ্চনা? কাঞ্চনা, এ কি অবস্থা তোমার কাঞ্চনা? শাড়ি খুলতে ফেলছে বাবা। তোমার কি লজ্জা লাগছে না কাঞ্চনা? আমার শাড়ি, আমার শাড়ি। গাইজ, এখন ঋতু খুব কনফিউজড হয়ে গেছে যে কাঞ্চনাকে আসলে কিভাবে শাড়ি পরাবে। ঋতু, আমার শাড়ি পরানোটাই অনেক সুন্দর ছিল। মা বুঝে না ওরা। সেটাই তো। আমার মাঝখানে রূপ থেকে আমার ভুল হয়েছে তো কাঞ্চনা, বলো তোমার অনুভূতি কি? একটু পরে তো তোমার আসল রূপ ফিরে আসতেছে। প্রতিশোধ নিব আমি, একটা একটা কথার প্রতিশোধ নিব। তোমরা আমার সাথে এটা কি করতেছো? আমি কিন্তু কিছু করি নাই কাঞ্চনা, আমি তোমার সাপোর্টেই আছি। না, ফাইনালি গাইজ, অনেক কষ্টের পর আমি আর ঋতু কাঞ্চনাকে শাড়িটা পরিয়ে ফেললাম। মিথ্যুক বাস আমি একা পরাইছি পুরাটা আরে আমি আর তুমি একই কথা তো। গাইস, দেখো এখন কাঞ্চনাকে কত বেশি সুন্দর লাগতেছে। ওহ জীবন, তোমাকে বোঝাই যাচ্ছে না তুমি যে একটা ছেলে, মনে হচ্ছে একটা কাঞ্চনা পেতনি। কিচ্ছু বলার নেই, তোমরা জাস্ট ওয়েট করো। আমি যদি প্রতিশোধ না নিছি দেখো। তুমি প্রতিশোধ নিবা? হ্যাঁ, কিসের প্রতিশোধ? আমাকে তোমরা কাঞ্চনা কাঞ্চনা মারা দিছো। এটা আমার দোষ, এই যে এটা হচ্ছে জয়ের প্ল্যান, জয় এটা বানাইছে। তুমি বলছিলে আমাকে, আমার দোষ না এটা। এই যে অন্তরা বানাইছে গাইস, অন্তরা, অন্তরা। আমরা সবাই মিলে প্ল্যান করছি আমার দোষ কেন একা এই কাঞ্চনা, এই এদিকে বসে আছো, চুল খুলে পড়াছে কেন এখানে? এই ঋতু, চুল পরাও। কাঞ্চনার চুলটা পরিয়ে দিচ্ছি গাইস। কাঞ্চনা কি আপসেট? কাঞ্চনা, তুমি কি আপসেট? কাঞ্চনা গাইস কিছুক্ষণের মধ্যে ওর আসল রূপ দেখাবে। তাড়াতাড়ি চলো বাকি কাজও শেষ করতে হবে এত দেরি করলে হবে তাড়াতাড়ি চুলটা পরে তারপর আমরা মেকআপ শুরু করব। গাইস, আমাদের কাঞ্চনাপু কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট কাঞ্চনাপুর মেকআপটা বাকি। কি কি মেকআপ? মেকআপ মানে অলমোস্ট কেম পুরোটাই রেডি। কি মেকআপ? কোনো মেকআপ? মেকআপ ছাড়া তো বুঝো না কাঞ্চনার হয় না। না না, কোনো মেকআপ না। মেকআপ লাগবেই। কেন মেকআপ লাগবে? চুপ থাকো, মেকআপ করবে এখন। আমি এমনিতেই আসি। গাইস, ফাইনালি এখানে আমাদের কাঞ্চনার মেকআপ স্টার্ট হয়ে গিয়েছে। সো কাঞ্চনা, আপনার ফিল কি বলেন? তোমাকে আমি মজা বুঝাবো, খেলে আমাকে রেডি হতে দাও। মজা যদি না বুঝাইছি আমি। কাঞ্চনাকে সুন্দর করে মেকআপ লুক দাও। অবশ্যই নাম্বার 1 মেকআপ আর্টিস্টের কাছে আসছে, দেখতে হবে না? কাঞ্চনা অনেক কালো হয়ে গেছে দেখো, আর তার পাশাপাশি এখানে মোচও হয়েছে। এই কাঞ্চনা, তোমার দিকে মোস আছে। সুন্দর মতো কাঞ্চনাকে এখন রেডি করো। কাঞ্চনাকে ফর্সা বানাই দিবে এখন তার। এখন আমরা কাঞ্চনার আই শ্যাডো বানিয়ে দিচ্ছি। ও কাঞ্চনা রাতে ঘুমায় না তো গাইজ, এর জন্য কাঞ্চনার চোখ কালো হয়ে গিয়েছে। কি কাঞ্চনা, তুমি কি ঘুমায় গেলা? ও না না, ঘুমায় নাই। এখন দিব কাঞ্চনার মেইন জিনিস, সেটা হচ্ছে টিপ। ও সেই কাঞ্চনা দিন মিটি মিটি হাসে। কি কাঞ্চনা, হাসতেছো কেন? আমার খারাপ লাগবে। গাইজ, আমাদের কাঞ্চনা ভূত রেডি হয়ে গিয়েছে। কাঞ্চনাকে দেখতে এত বেশি ভয়ঙ্কর লাগতেছে গাইজ, কি আর বলবো। আমার অনেক ভয় করতেছে, আমি চলে যাই। গাইজ
চলো তোমাদেরকে একটু কাঞ্চনাকে দেখাই। কাঞ্চনা আপু, গাইজ এখন তাড়াতাড়ি করে কাঞ্চনা থেকে বাঁচাতে হবে। জয় কাঞ্চনা রেডি, তাড়াতাড়ি চল। কাঞ্চনা ঋতু তাড়াতাড়ি ঘুমাইতেছোস, তাড়াতাড়ি কাঞ্চনা রেডি হয়ে গেছে, লুকাইতে হবে। কাঞ্চনা কই? কাঞ্চনা আসতেছে আমার রুমে, যাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি যা 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 যা, তাড়াতাড়ি লাইট জ্বালা। এই তোমরা সবাই গেলে আমি কই যাবো? আমার এই জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও। তোমার কোনো জায়গা নেই বাবা। হ্যাঁ তোমার কোনো জায়গা নেই। শোনো ভাই, কি রে কিসের আওয়াজ আসলো? বলতে পেরেছো ঋতু তুই একটু যাই দেখতে বই। আমি যাবো না বাবা, তুমি যাও। তুমি যাও বাবা, তুমি বড় না, যাও। না তুই যা, তুই যা। না না কেউ দেখি কেউ নাই, তুই যাও না বাবা। তুই যা। না 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 আমরা কেউ যাবো না, তুমি যাও, তুমি বলো, তুমি আমাদের বলো, যাও। তুমি আর জয় যাও, তোমরা ছেলে মানুষ কেন? যাও। এই চল তোমার সাথে চল। আমাকে নিয়ে যাও। একজন গেলেই তুইছো মামা। না না না, আল্লাহ, আমার প্লে বাটন, আমার প্লে বাটন মনে হয় শেষ। তুমি তো আমার হাতটাও শেষ করে দিতে পারো। আমার প্লে বাটন দেখ। কি রে? কিসের আওয়াজ হয়? বলতে হবে মামা, চল যাই ঠিক করে। তারা ভূত পড়ে দেখবে আমার প্লে বাটন দিক খোলে। আল্লাহ, আমার মনে হয় এটা ভূতে ফলাইছে। দেখো এটা কি করছো, প্লে বাটন ফালায়া? গাইস দেখো আমাদের ফ্লোর পুরো একদম শেষ হয়ে গেছে। আমার প্লে বাটনে কিছু হয় নাই তো? না না কিছু হয় নাই। শিওর হয় নাই তো? মাঝখানে একটা কিছু মনে সিল আরে কই গেল? এটা তোমার মাথায় গেছে, কিছু হয় নাই। আল্লাহ, গাইস আমার প্লে বাটন তো রেখে দিই এখন। দিকে ভালো করে রাখো। তুমি এখানেই থাকো, সাবধানে থাকো। তোর সামনে যে আমার ডায়মন্ড প্লে বাটনটা পড়লো, তুই তো ধরবি না? আমি তো তোমার পিছে ছিলাম। কি রে? কি রে? বলতে হবে যা, দেখো না। না 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 না, তুই যা, তুই যা, তুই যা। আর তুমি যাও, তুমি বড় না, তুমি যাও। না না, তুই যা, প্লিজ যাও, প্লিজ বাবা, প্লিজ বাবা, যাও না। তুমি যাও, তুমি যাও প্লিজ। ওকে গাইস, আমি যে দেখতেছি। সাবধানে যাও মামা। কই কিছু নাই তো এখানে? দরজাটা খুলে দেখো। এই বুঝে মোজা খাও, মরে যাবে, মোজা খাও, মরে যাবে। খা খা খা। জয়, আমাদের মোজা কত পাওয়ার, ভূত মরে গেছে। গাইস ভূতের এখানে মোজা দিয়ে রাখি যাতে ওর যাতাই না হইতে পারে। গাইস জয়ের মোজায় এত গন্ধ, ভূতও মরে গেছে। ওটা আমার বোঝা না, তোমার বোঝা। দেখো আমার বোঝা আমার পায়ে। যাই হোক চল দেখি গিয়া ভূতের এখন কি অবস্থা। তো না না আমরা যাবো না। আরে আয় না, আয় না। তুমি যাও, ভয় লাগে আমাদের। ভাই জাস্ট দেখো কি ভয়ঙ্কর লাগতেছে। এতক্ষণ আমার সাথে মজা নিয়েছে, এখন আমি ওদের 12টা বাজে দিব। গাইস তাড়াতাড়ি আসো, ভূত আসার আগে গাইস আমাদের লুকাইতে হবে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি 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 আসো। ওরা কি ভাবছে আমি গেট খুলতে পারবো না? আমি হলাম ভূত, আমার কাছে আছে ভূতের শক্তি। এখন আমি ওই শক্তির মাধ্যমে গেট খুলে ফেলবো। কোথায় পালাবি তোরা? এখন আমি পুরো বাসার অন্ধকার করে তোদের খাবার মুটকিয়ে দিব। গাইস এখন আমি ওদের এক একজনকে ধরে ওদের এক একজনের ঘাড় মটকিয়ে দিব। এখানে কি কেউ আছে? গন্ধ পাচ্ছে মানুষের। এখানে তো কেউ নেই, নিশ্চয় নিচে কেউ আছে। মানুষের গন্ধ পাও, বুঝলাম না সোফার মালিক নিচে কি করে? এখানে তো কেউ নেই, এখানে আমি কাউকেই দেখছি না। এখানে যে কেউ থাকতে পারে এটা কেউ বলবে না। বেরো বেরো
বাকি তিনজন কোথায়? কোথায়? বলতে পারি না তুমি আমি লাস্ট বার বলবো কোথায়? আমি সত্যি জানি কসম কসম মারি কসম জানি না আমি যদি আমি পরে জানতে পারছি তোমার কাছে, আমি তো দেখে রাখলাম তোমাকে। আরে আমাকে ঢুকে গেল বাক্সে মানুষের গন্ধ তো এখান থেকে আসছে। আমি তো মানুষই নিশ্চয় স্টোর রুমে কেউ আছে। এখানে তো কেউ নেই। এখানে তো কেউ থাকতেই পারে না, কারণ এই জায়গায় তো খালি একজনই থাকবে। আপনি ভূত কাম পাগল বেশি। বের হও এখান থেকে, বের হও, বের হও এখান থেকে, বের হও, বের হও। ওনাকে ছাড়ো। আমি জানি উনি জানেন তোমাদের সন্তান। আমি সত্যি জানি না, আমি সত্যি জানি না, লাস্ট বার বলবো আমি। আমি সত্যি জানি না, খুব সত্যি প্রমিস জানি না। সন্তান তো আরেকজন কোথায়? জানি না, এই রুমে কেউ আছে? জানি না। আছে? না যদি আমি পাইছি এই রুমে, সে তো ওনার কাঠটাকে মোটকা। আমি কেন বাবাকে আগে ঢুকে বাক্সে সবাই পর্দা নড়ছে কেন? ফ্যান তো অফ। বলো তোমাদের সন্তান কোথায়? আমি জানি না সন্তান কই। আমি আর একবার বলবো কোথায় বলো। এই রুমে কি আর কেউ আছে? কেউ নাই, কেউ নাই। এই রুমে নিশ্চয় কেউ আছে, নিশ্চয়। এখানে তো কেউ কে দেখছি না আমি। বুঝলাম না সে কোথায় গেল। বুঝছি এখন আমার শক্তি ইউজ করতে হবে। ও, এখানে তাহলে এখানে তো কেউ শুয়ে আছে দেখছি। ও তো মরে গেছে নাকি ঘুমাচ্ছে, কিছুই বুঝতেছি না। আমি অনেক বেরা, সরি আমি কি ভূত নাকি কমেডিয়ান? সরি আপু কি সরি আপু আমার ভুল হয়ে গিয়েছে আমি আর করবো না কখনো ভয় লেগেছে না আমার দেখা? আপনি অনেক ভয়ঙ্কর আপু। তারপর কি? আমার নাম নাই? কি দাও আপনি কাঞ্চনা আই এম সো সরি লুকাই থাকেন সবাই। আমি লুকাতে চাই না কাঞ্চনা আমাকে সবাই বলছে এখানে লুকাইতে পারে আমি লুকাইছি কে তোকে কেউ চেক করবে? জ- লুকাবাই না কেন? জয় ঋতু অন্তর আমাকে এখানে লুকাই রেখে গেছে জানো এখন তোমাদের চারজনের সাথে কি হবে? কি হবে তোমাদের সবাইকে এক এক করে খাবো। না গাইস, আজকাল কিন্তু মানুষের মতো ভূতেরও মডার্ন হয়ে গেছে। এখন আমি করব ওদের সাথে এক্সট্রিম লেভেলের একটা প্র্যাঙ্ক, যে প্র্যাঙ্ক দেখে ওদের অবস্থা একবারে খারাপ হয়ে যাবে। তোমরা জাস্ট দেখতে থাকো আমি কি করি। আচ্ছা ওয়েট, আমি এটা নিয়ে কেন যাচ্ছি? হ্যাঁ এখন ঠিক আছে, এখন যাই। আপু আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন আপু এই তোমাকে তো কখনোই মাফ করবো না। আবার আপু কি? আপু সরি গাইজ আমি আবার আপু? আপু দেখেন ওরা কেউ কানে ধরে নাই দেখেন আপু সবাই কানে ধরছে। সরি আন্টি, সরি ভুলে গেছে। মাফ করে দাও আন্টি, মাফ করে দেন এই ছাড়া, আপু কি? আন্টি কি? আন্টি সরি। আবার আন্টি? খালা সরি আরে গালা ফুল কেন ফুল এই আমি বলছি দাদিমা, বুয়া সরি ভুল হয়ে গেছে What did you just কি বাবু আপনারে কি বলো তুমি আমাকে? বলেছি কাঞ্চনা হ্যাঁ কাঞ্চনা। হাই, 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 হাই। আমি ভূত, আমি তোর বলো। শুনো, তোমাদের সবাইকে আমি মাফ করে দিব। এখানে বসো। এখন আমি তোমাদের সাথে খেলবো একটা গেস দ্য ফুড চ্যালেঞ্জ। ওয়াও আমি অনেক এক্সাইটেড কিন্তু শুনো, যে ফুড গেস করতে পারবে না ওর ঘাট মটকে আচ্ছা আচ্ছা তাহলে আগে জয়নে যাও যাও। আচ্ছা ওয়েট ফুড কই আমি কি এখানে ফুড রেখে দিব? আমার শক্তি আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শক্তি দেখাতে হবে না? দেখান ওটা দাও, ওটা দাও। কোনটা? সব বুঝে দিতে হবে না। এখানে এই তুমি কিন্তু খাও না। আচ্ছা
ভূত ভাই বলে না, ওরা যদি না পারে তাহলে তো শাস্তি। আরে খাও কেন? বলে না যে মাইনা না পারলে। যদি এটা ভুল হয়েছে হ্যাঁ। তোমার ঘাড়ে এরকম না এরকম হবে। আমার আর ভোট খাই দেবো বাবা। করো বলো নাম কি? বলো না কেন বলো ঘাড় মোটকে দিতে হবে। এটা কোকোলা বিস্কিট হয়েছে না? হ্যাঁ তোমাকে যদি আমি খারাপ কিছু না দিছি তুমি ইচ্ছা করে না দিছো। গাইজ আমার মনে হচ্ছে না অন্তর আর বেঁচে থাকতে পারবে, তোমার সাথে আমার লাস্ট দেখা। না 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 ভালো দেখো, দেখাবো ওই পারে। আল্লাহ গাইস অনেক ভয় করতেছে, আমি যদি না পারি আমার তো ঘাড় মটকাই দিবে। যদি চিনছে তোমার খবর আছে। আপনি লিখে না 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 না। আর দাও 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 না, 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 দাও। না, না, না। আমি দিতে বলছি দাও। দাও। এই তোমরা কি খাবো নাকি বলো তো? এই ভূত আমার পাশে কেন? এই, আমি মজা করতে চাই, আমি কমেডিয়ান। সরি বুয়া, ভুলে গেছি। কি সরি কাঞ্চনা, দিস ইজ মাই মিস্টেক। থাকো কেমন বলো তো, এটা আমাদের ছোটবেলার ফেভারিট। এখন সময় ঘাড় মোটকানো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরেকবার। লাস্ট চান্স। এটা থাই চিকেন চিপস। বুঝতে তো তোমার অবস্থা কি হবে? আমি কি করলাম? তুমি যা তোমার ঘাড় মোটকিয়ে দিয়ে তারপর দেখা হবে। ওয়েট ওয়েট, আপনি রুলস ব্রেক করতে পারবেন না। ভূতে মারো না, ভূতে মারো না। কি বলছে? তোমার অবস্থা আরো খারাপ হবে। চল চল ঋতু কি ঋতু কি? আপনি প্লিজ এই জায়গা থেকে সরেন, আমার ভয় করতেছে। কাঞ্চা নাকি কি সবাই দেখে হাসবে নাকি ভয় তো পাবে। এবার কাকে ঋতু কি দিবা? এখন ঋতু গেট করবি। চোখটা ঢেকে নাও। চোখে তো পাবি নাই। আমি ভূত আমার কাছে। গাইস এখন ঋতুর গেস করতে হবে। ভূত। আজ আমি কিছু হবে না। আরে যাও আচ্ছা আচ্ছা আপনি নেন, কোনো নেবেন নেন। ফাড়া। এটা তো এদিকে ছিল, ফাঁকা কি গেল? এটা দেখলাম, এটা দেখে কিছু হবে নাকি এটাই হবে। এই এই তোমরা কি আচ্ছা এটা ধরো 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 ধরো। খামু না। ছাড়তে বলছি। খামু না। আরো আরে তো আমি খেলবো না। খাওয়াইতে বলছি। কে গেস করো কি? হাই হাই বাবা সব কাজ দিছে। আরে দুইবারই চান্স আছে। আর বেশি দিব না। তো আর তুমি খাচ্ছ কেন? আর তোমরা তো খাচ্ছ কেন? ঋতু বলো এখন এটা কি? বলো সবাই মাত্র 2 সেকেন্ড। 1 2 টাইম ইজ আপ। ঋতু পারে নাই। রেস রেস কি? রেস বলতে হয় নাই ভূত। এবার তোমার ঘাড় মোটকাবো। আমি কি করছি? তোমার ঘাড়ে কাটতে তুমি এখানে বসছো কেন? এখন ঘাড় পালা। বাবা শয়তানে সর্দারে। হ্যাঁ আপনার সর্দারের পালা। বুয়া আপনি শয়তান, আমি ভালো মানুষ। তুমি আবার আমাকে বুয়া বলছো। তোমার তো অবস্থা খারাপ হবে। চোখ বন্ধ করো। তোমাদের কি মনে হয় আমি ওনাকে এখান থেকে দিব? এই, কি? এখন খাওয়াবো। এটা কি? কি মানে? গলায় ঢুকে গেছে কি তুই? ম্যাডাম খাইতে বলছি। খাও চুপচাপ। খাবার জন্য নষ্ট হয়েছে। খাইতে বলছি। দেওয়ার ধরে চেক করতে বলছি আমি। কি হয়েছে? এই, এই, এই। এই, দাঁড়াও। এই, এটা হবে না, তুমি গেমের রুলস ব্রেক করতেছো। এই, যাও। খাবার খেয়ে তুমি করো কেন? রুলস আছে? তুই ওর সাথে কি করছস? ভূতের সাথে তুই টাকারি? তোমার সাথে একদমই ঠিক করবো না। করে নাই বা? তোমাকে কাঁচা মুরগি খাওয়াই দিছি, দাও মুরগির পা। আমি ভূত, আমি যে তোমাকে কাঁচা তেরা পোকা খাওয়াইতে পারতাম। তুমি কি চাবে এখন তোমার উপর বমি করে দেই? করো তুমি এখানেই করো। ভূত ভাই আপনি আমার লাগে তো খারাপ একটা প্র্যাঙ্ক করলেন, আমি আপনার কি ক্ষতি করছি? কি ক্ষতি করছো এটা আমি জানি না, কিন্তু তোমার সাথে এখন আর একটা কাজ করা বাকি, যেটা জানো কি? কি? ওটা তোমার সাথে না, ওটা সবার সাথে হবে, সেটা হচ্ছে ঘাড় মোটকানো। ভূত ভাই আমার কাছে বুদ্ধি আছে, আমার লগে তো খারাপ কাজ করে দিয়েছে। হ্যাঁ করছি। এখন চলো আমরা আস্তে আস্তে বাকি গুলোকে প্র্যাঙ্ক করি। বাকিদের সাথে আগে জয়ের সাথে করবা? চলো চলো জয় ভাই কি? হ্যাঁ আগে জয়ের সাথে করবা? জয় লগে প্র্যাঙ্ক করি। জয় লগে চল মাঠে খালি বিয়া করতে চাই। হ্যাঁ। চলুন ওর লগে বিয়ার প্র্যাঙ্ক করি। বিয়ার প্র্যাঙ্ক কার সাথে বিয়ে দিবা? আমি কম কি জয় জয় তোর লেগে বউ পাইছি, তাতে নিচে নিচে অজানাই বাপে ঘুমটা দিয়ে বয়ে থাকবেন, আপনার সামনে গা করে দিবেন, ভালোইব। মজা হবে এটা? ও যদি মজা না হয়েছে আপনি নিচে গিয়ে বহেন, আমি জয় লইতেছি।
গাইস চলো জয় কিনে নিচে যাই। জয় জয়, তোর না বউ লাগবো? হ্যাঁ তোর জন্য আমি অনেক সুন্দর একটা বউ পাইছি। সত্যি? সত্যি? কোথায়? নিচে নিচে আমার সাথে তোর জন্য আমি এত সুন্দর একটা বউ খুঁজে বের করছি। সত্যি? সত্যি। কোথায় কোথায়? এদিকে 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 বয়, তোর পাশে হাত দিয়ে ধরে দেখ। বউ কথা বলো, তোমার জামাই আসছে। হ্যালো, চোখ খুললো না। হ্যালো, হ্যালো জয়, কেমন আছো তুমি? আমি ভালো আছি, কিন্তু তুমি ফর্সা না? এ অনেক বর্ষা। না আগে আরে তো আরে রোদে পড়ে কালো হয়েছি। জয়, তুমি কি তোমার বউয়ের চেহারা দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ। বউ, তোমার জামাইকে চেহারা দেখাইতে হবে। রেডি? 3 2 1 টান টানা। বেশি বিয়ে করার শখ তোমার? বিয়ে করবা? তোমার ঘাড় মোট দিয়ে বিয়ে করাবো। দাঁড়াও তুমি। বাবা তুমি বিয়ে করবে ভাই, এটা মজা নাকি ভাই? আমার বিয়ে নিয়ে মজা না মানে কি? বিয়ে বিয়ে কর গাই। আমাকে থাপ্পড় মারছে। কি রে? আমার কথা তুমি আমার সাথে মজা করলো কেন? বাবা না গান চালানো থাপ্পড় মারে, গান চালানো আর গার মটকাই দে। আমার কথা শুন, আমার তাদের বুদ্ধিটা কে দিছে? গাইস গাইস গাইস, কাঞ্চনা রেগে গেছে কাঞ্চনা। কাঞ্চনা, জয়ের সাথে তো প্র্যাঙ্ক ডান। চল এখন আমরা অন্তরার সাথে প্র্যাঙ্ক করি। প্র্যাঙ্ক করবো, ঠিক আছে। কি প্র্যাঙ্ক আগে ওটা বলো। প্র্যাঙ্কটা হচ্ছে আমরা এই রিংয়ের বক্সের মধ্যে একটা তেলাপোকা ঢুকাই দিব, তারপর অন্তরাকে গিয়ে বলবো যে তোমার জন্য সারপ্রাইজ আনছি। ও তো খুশি হয়ে যাবে, মনে করবে যেটার মধ্যে মনে হয় স্বর্ণের কিছু আছে। পরে খুলে দেখবে তেলাপোকা। তেলাপোকা ঢুকাবা? আমি আরো ভাবছিলাম সাপ ঢুকাবো। কিন্তু কাঞ্চনা, সাপ যদি না আনতে পারো তাহলে আনো। কিন্তু সাপ আনলে তো তোমাদের কামড় দিবে। হ্যাঁ, তাহলে আমরা তেলাপোকাই ঢুকাই। হ্যাঁ, তেলাপোকা নিয়ে আসো, যাও। কাঞ্চনা, তুমি ধরে নিয়ে আসো প্লিজ। কাঞ্চনাকে অর্ডার। না না কাঞ্চনা, এই তেলাপোকা আমার ধরতে দিও না প্লিজ। কাঞ্চনা প্লিজ, কাঞ্চনা প্লিজ। সরি না গাইস, কাঞ্চনা আমার তেলাপোকাটা ট্রাই করতেছে, রাইট? কাঞ্চনা আমি হ্যাঁ, এটা শুনো, এটা তুমি বুঝতে। কাঞ্চনা শোনো, একটা মন্ত্র আছে, মন্ত্র হচ্ছে খাঞ্চু মঞ্চু খাবো এমন করো, তেলাপোকা চলে আসবে। কাঞ্চু মঞ্চু খানা তো চিঞ্চিং চুজি ছাঁচি ছা। Okay, okay, এই ম্যাজিকটা করে, ম্যাজিকটা চুপ করো। থাকবে, এখানে Okay, কেউ okay, কথা okay. বললে হয়। Okay, okay. আনি খোয়ে ছা চুবে ওই চুপ। কই কাঞ্চনা তো কিছুই নাই। তোমার বলতে- থামো, এটা আমাকে দাও। গাইস, এখন আমি ম্যাজিক করব। খাঞ্চু মঞ্চু খাওয়া, মঞ্চু মঞ্চু মঞ্চু। কাঞ্চনা, তেলাপোকা চলে আসছে আমার হাতে ম্যাজিক দিয়ে। বললি হইলো তেলাপোকা, এখানে তেলাপোকা কখনই। এ দেখ কাঞ্চনা, হাতে কি এটা, খুলে দেখ। কাঞ্চনা, 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 তোর গায়ে তেলাপোকা। এই যে আমি কিন্তু অত্যাচার করবো আরো। কাঞ্চনা, আমি তোমাকে যেভাবে বলছি এনে কাঞ্চনা। কাঞ্চনা চল এখন তাড়াতাড়ি করে আমার বক্সের মধ্যে তেলাপোকা ঢুকাই দিই। ঢুকাও ঢুকাও। অফ কমপ্লিট। আচ্ছা, সবচেয়ে বড় কথা জানো কি? কি? এটা কে দিবে? তুই দিবি, তুই। আমি দিব। হ্যাঁ, তুই সারপ্রাইজ করবি। তোরও, তোমাকে যে কেন আমি অ্যাসিস্ট্যান্ট বানাইলাম, সব কাজ আমারই করতে হয়। গাইজ, আমি এত কষ্ট করলাম, কাঞ্চনা একটু দেখ হাতে স্মেল কেমন। তেলাপোকার এত বাজে স্মেল। কাঞ্চনা বমি করিস না। কাঞ্চনা, যদি ভালো মতো অ্যাক্টিং না করতে পারছো তো খবর আছে। What did you just do? কে? You just hit me? নো 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 নো। Don't forget who am I. সরি সরি Don't forget who- সরি, বুয়া ভুলে গিয়েছি। তুমি মেসেজ করো আমাকে। কাঞ্চনা, আওয়াজ করা যাবে না। চলো চলো চলো। জানো কি হয়েছে? কাঞ্চনা তোমার জন্য গিফট নিয়ে আসছে। গিফট? হ্যাঁ, আজকে গোস্ট চ্যালেঞ্জ, গিফটের চ্যালেঞ্জ না যে তোমরা আমার জন্য গিফট নিয়ে আসবা। এটা বইলো না, কাঞ্চনা কিন্তু মন খারাপ করবে। না না, আমি খেলবো না। না 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 না। আমি কি মানুষ ধরে, আমি কি ভূত না, না? না, হ্যাঁ, তুমি- আমি কাউকে গিফট দিতে পারি না? অবশ্যই ভূতেরা তো গিফট দিতে পারে। তাহলে এভাবে কেন বললো? না, আমি খেলবো। গিফট অ্যাকসেপ্ট করো। গাইস, বক্স আনছে, তাও আবার আমার রিং এর বক্স। তাহলে মানে বুঝো এটা ভালো কিছু হইতে পারে। এটাই তো বুঝতেছি, তার মানে কি আনছো এটা আমি বুঝতেছি। আমাকে বলতে দাও। আমি যদি জেল বক্স আনতাম না, তুমি বুঝে যেটা কি। গাইস, এখন অন্তরে গিফট আনবক্সিং করব। আমি আনবক্সিং করব কাঞ্চনা। কি আনছো এটা? না না, আমার গিফট তুমি কেন? আমি করি, তুমি দেখো। না, না আমি করি। না, 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 কাঞ্চনা আমি করব। হ্যাঁ, আমি দেখতে চাই। ওকে, না না না, আমার গিফট আমি আনবক্সিং। বুঝলাম না, তুমি এভাবে কেন রিঅ্যাকশন দিচ্ছ? এই অ্যাসিস্ট্যান্ট, শুনো, যেহেতু যাচ্ছে দাও, নিজে কি করতে দাও। ভয় করতেছে।
মানুষকে একটা জিনিস গিফট দিল তার সামনে যদি বলে ভয় লাগতেছে। আল্লাহ এইভাবে কেন করতেছো? এটা অনেক দামি। কি জানো ডায়মন্ড। গাইস না আমার এটা যদি ভেঙে দেখো 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 গাইস তারা আমাকে ধরে তুলে আমার সাথে চলে আসে, নাও গিফট অ্যাকসেপ্ট করো। গাইস সবার সাথেই তো কম বেশি প্র্যাঙ্ক করলাম, চলেন কাঞ্চনা ঋতুর সাথে আমরা একটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক করি। কি প্র্যাঙ্ক? প্র্যাঙ্কটা হচ্ছে ওকে এই প্র্যাঙ্ক? হো ওকে ওকে আমি বুঝতে পারছি আমরা কি করতে হবে। ওকে ঋতু, হ্যাঁ আরে কাঞ্চনা আমাদের অনেক ডিস্টার্ব করতেছে, চল এখন আমরা কাঞ্চনার বান্ধবীকে নিয়ে আসি, ও আইসা কাঞ্চনার ঘর মটকায় দিবে। কাঞ্চনার বান্ধবী এটা আবার কে? কাঞ্চনার বান্ধবী হচ্ছে ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। আর এগুলো ভুয়া, আমরা কতবার খেয়েছি দেখছো না, কিছুই আসে না। আমি একটা নতুন মন্ত্র পাইছি, চল করে দেখি যদি আইসা পড়ে। মন্ত্র? ও চলো চল গাইস, এখন আমরা ব্লাডি মেরি খেলার জন্য ওয়াশরুমে চলে আসছি, কারণ আমাদের ওয়াশরুমে আছে অনেক বড় একটা আয়না। এই আয়নার সামনে দাঁড়িয়ে ঋতু বলবে ব্লাডি ম্যারি আর ইউ হিয়ার। ঋতু তুমি কি রেডি? বাট আমি কেন বলবো? এটা তো আমার বলার কথা ছিল না। তুমি বললে ব্লাডি মেরি আসবে। কেন, আমি কি শয়তানের বান্ধবী? তুমি শয়তানের বান্ধবী না, তুমি আজকে শয়তানের বান্ধবীকে ডেকে নিয়ে আসবা। না 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 না, আমি পারবো না। না তোমার পারতেই হবে ঋতু। কি ভাই, আমাকে একটা বিপদে ফেলাই দিলা, সব তো তুমি আমাকেই পাইলা। গাইজ ঋতু এখন ওয়াশরুমে একা থাকবে, আমি চলে যাচ্ছি। ওকে? মানে একা থাকবো মানে এটা আবার কোন ধরনের কথা? দুজন থাকলে এটা হবে না তো। না না না, আমি খেলবো না, আমার দরকার নেই। পারবা বোন? না 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 পারবা? না 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 ইউ ক্যান। না, I can't. তাহলে এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি একটু দূরে দাঁড়াই যাতে আয়নাতে আমাকে দেখা না যায়। আমাকে যদি আয়নাতে দেখা যায় গাইস তাহলে কিন্তু ব্লাডি ম্যারি আসবে না। ঠিক আছে, দূরে কিন্তু থাকবা। ওকে আমি দূরে দাঁড়াচ্ছি। গাইস ফাইনালি এখন আমরা ব্লাডি ম্যারি খেলে স্টার্ট করছি। বোন ভয় পেও না, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তুমি সব সময় আমার সাথে এরকম করো। ব্লাডি ম্যারি আর ইউ হিয়ার? কই কিছু আসে না তো। ব্লাডি ম্যারি আর ইউ? ইয়েস গাইস ইয়েস, আমাদের প্র্যাঙ্ক সাকসেস। তোমরা কি পাগল? বোন একটু প্র্যাঙ্ক করছি আমরা। আমি যদি হার্ট স্ট্রোক করতাম? আরে না বোন, তুই তো অনেক সাহসী, তোর কিচ্ছু হবে না। সাহসী দীপ করে কেউ এসে বলে সাহসী থাকে? ওই যে ওর বুদ্ধি ছিল যে ওর ওই দেখ লুকাই থাকে। দে দে দে, মার 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 কাঞ্চনা রে, মার মার। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এখন আমি বলি একটা কথা, এখন থেকে যে কয়টা আমাকে কুবুদ্ধি দিচ্ছে সব দিচ্ছে রাকিব মামা, আমি কিচ্ছু করিনি। এই কত খারাপ আমার প্রবলেম, তোরে আমি মারতে মারতে শেষ করে দিই। শিরা মার রে মার। গাইস আমি আর এই ভূতে চ্যালেঞ্জ করবো না, যে ভূত হয় ওরই নাকি সবাই মিলে মার, আমি করবো না চ্যালেঞ্জ। কেন তুমি না আজকে সবার 12টা বাজাবা? আজকে ভূতের কারণ লাগে আমি কথা কমবো না। গাইস কানে ধরছি আর নাই, ভূতের বিরুদ্ধে আমি কি ওদেরকে অত্যাচার করবো, ওরে আমাকে অত্যাচার করতেছে। তো আপনার ফিল কি বলেন? আপনি কি চ্যালেঞ্জ এখানে শেষ করে দিচ্ছেন? তো করবো না, তোমরা দুই ভাই বোন মিলে আমার চুল টেন্ডা ছিঁড়া ফেলছো। তুই যে অত্যাচারগুলো করলি আমাদের উপর সেগুলো তো বাদই দিলাম। আমি যে আজকের এই ব্লগে ভূত, এটা প্রমাণ কোথায়? তোমরা সবাই মিলে আমাকে খালি মারছো। এই যে তোর ফেস কাটিং দেখ তাহলে তো বোঝা যায় তুই যেটা পেতনি। আমার চুল কোথায়? আমাকে পিঠে মারছো, আমাকে মুখে ঘুষি মারছো তোমরা। আচ্ছা যাই হোক গাইস, আমাদের গোস্ট চ্যানেল ছিল এই পর্যন্তই, এন্ড গোস্ট কিন্তু আমাদের সাথে হার মানছে। বুঝতে হবে ভাই, আমরা নিজেরাই যে পরিমাণের ভয়ঙ্কর, শয়তানও আমাদের সাথে পারবে না, বুঝছো? তো গাইস আমাদের আজকের ব্লগটি এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।